দুধ চিতই পিঠে তৈরি করা এতটা সহজ কল্পনাও করতে পারবে না। চিতই পিঠেগুলো যেমন দেখতে লোভনীয় সেই রকম নরম তুলতুলে জালিদার। আর এই পিঠেগুলো দিয়েই বানিয়ে দেখাবো গুড় দিয়ে দুধ চিতই পিঠে। দুধে ভেজানোর পর পিঠেগুলো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এইরকম দারুণ টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিতই পিঠে তৈরি করার জন্য রাস্তার দোকানে যে শুকনো আতপ চালের গুঁড়ো বিক্রি হয় সেই আতপ চালের গুঁড়ো আমি নিয়েছি একটা নির্দিষ্ট কাপের মাপ করে। 1 কাপ মতো আতপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। একটা বড় সাইজের বাটির মধ্যে আতপ চালের গুঁড়োটা নিয়ে নিলাম, তাতে অল্প একটু নুন অ্যাড করে এইভাবে 1 কাপ মতো উষ্ণ গরম জল প্রথমে অ্যাড করতে হবে। তারপর 1-2 মিনিট সময় ধরে এইভাবে একটু মেখে নিতে হবে। যখন এটা একটু নরম হয়ে আসবে আরও 1/2 কাপ মতো উষ্ণ গরম জল অ্যাড করে আবারও আমি 1-2 মিনিট মেখে নিচ্ছি। টোটালে আমি 5-6 মিনিট মতো মেখে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতেই হবে। তো এইভাবে রেখে দিলাম। ততক্ষণে কড়াইয়ের মধ্যে আমি 200 গ্রাম খেজুরের পাটালি গুড় নিয়েছি। এবারে গুড়টা ভালো করে গলিয়ে নিতে হবে। চুলোর আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। তারপর 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে গুড় খুব ভালোভাবে গলে যাবে। তারপর আবারও 5 মিনিট মতো জাল করে নিয়েছি যাতে এই শিরাটা একটু ঘন হয়ে আসে। গুড়ের শিরা যখন এইরকম ঘন হয়ে আসবে তখন ঠান্ডা করার জন্য চুলোটাকে অফ করে চুলোর উপর কড়াইটাকে এইভাবেই রেখে দিতে হবে। এবার 10 মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মিশ্রণটা একদম আঠালো হয়ে গেছে। অল্প অল্প করে আবার উষ্ণ গরম জল দিয়ে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট সময় ধরে অল্প অল্প করে জল অ্যাড করে এইরকম একটা পাতলা মিশ্রণ রেডি করে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এইরকম হতে হবে, তবে চিতই পিঠেগুলো ফুলকো হবে, জালিদারও হবে। আমি এই চিতই পিঠেগুলো তৈরি করার জন্য আপ্পে কড়াই নিয়েছি। তোমরা যে কোনো লোহার কড়াই বা মাটির সরা বা যে কোনো ছাঁচ দিয়ে ছোট ছোট সাইজ করে চিতই পিঠেগুলো তৈরি করবে, তাহলে দেখতে অনেক বেশি লোভনীয় হবে। দুধ চিতই পিঠে সবসময় একটু ছোট করে তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখতে খুবই ভালো লাগে আর দুধটা শোক করার পর খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এভাবে মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি চুলোর আঁচটা বাড়িয়ে দেব। এখন কিন্তু চুলোর আঁচ একদম কম রেখেছি, নইলে পিঠেগুলো পুড়ে যাবে। মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। অনেক সময় যতই ভালো করে চিতইয়ের মিশ্রণ রেডি করো না কেন, চিতই পিঠেগুলো ফুলতেই চায় না। কারণ চিতই পিঠের যে আটাটা ব্যবহার করো বা চালের গুঁড়োটা ব্যবহার করো সেটা কিন্তু অনেক দিনের পুরনো হলে কখনোই চিতই পিঠে ভালো হবে না। তখন অল্প একটু বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করে এইভাবে ফুলকো ফুলকো চিতই পিঠে খুব সহজে রেডি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খুবই নরম হয়েছে আর সেই রকম জালিদার। এবার গুড়ের যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই গুড়ের শিরার মধ্যে আগে থেকে জাল করা দুধ, মানে 1 গ্লাস মতো দুধ আমি অ্যাড করে দিলাম আর 2টি এলাচ এভাবে ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলোটাকে অন করে দিতে হবে। আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর চুলোটাকে অন করে দিয়েছি। এইভাবে অনবরত নাড়তে থাকবো। যখন এই দুধের শিরাটা ফুটতে শুরু করবে তখন চিতই পিঠেগুলো এই দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দুধের শিরার মধ্যে চিতই পিঠেগুলো অ্যাড করার পর 1 মিনিট হাই ফ্লেমে জাল করে নিতে হবে। দুধের শিরার মধ্যে চিতই পিঠে সবগুলোই আমি অ্যাড করে দিয়েছি। তারপর 1 মিনিট হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। এখন আমি চুলোটাকে অফ করে দিয়েছি। দুধের শিরা যাতে চিতই পিঠে খুব ভালো করে শোক করে নেয়, তাই এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে এবার আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর তোমাদের 30 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দুধের শিরাটা চিতই পিঠেগুলো কতটা শোক করে নিয়েছে আর অনেক বেশি ফুলে নরম তুলতুলে হয়ে গেছে। তোমরা চাইলে 2-3 ঘন্টা এইভাবে দুধের শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারো। আর হাতে যদি সময় না থাকে, খেতে খুবই বেশি ইচ্ছা করে, তাহলে একদম 30 মিনিট রাখলেই হবে। খুব ভালোভাবে কিন্তু দুধের শিরাটা শোক করে নেয়। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইরকম চিতই পিঠে বাড়িতে যদি একবার বানিয়ে খাও, দোকানে মিষ্টি কিনে খাওয়া ছেড়ে দেবে, এতটাই দারুণ সুস্বাদু খেতে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের অনেক সহজ মনে হয়েছে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আমি প্রথমেই বলেছিলাম চিতই পিঠে তৈরি করা খুবই সহজ। তোমরা কল্পনাও করতে পারবে না এত সহজে যে দুধ চিতই পিঠে বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।